উম, বাঁশি শেখা ব্যাপারে আমি আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে অনেকে বলে যে বাঁশি শিখতে পারলাম না, বাঁশি শিখতে পাচ্ছি না, অনেক ইচ্ছে ছিল, অনেক ইচ্ছে আছে। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, মনে করুন আপনি যখন একটা কর্মক্ষেত্র খুঁজতে যাবেন, যখন একটা চাকরি খুঁজতে যাবেন বা যান, তখন অথবা আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? ঠিক তার আগ মুহূর্তে আপনি যেই চেষ্টাটা করেন, যেই পরিশ্রম করেন, সেটা কি কখনো আদৌ বাঁশি শিখতে গিয়ে করেছেন? করেননি। তো তাহলে আপনি কিভাবে শিখবেন বলেন? আমার কথা হলো, আপনি যদি সত্যিই বাঁশি শিখতে চান, বাঁশি বাজানো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? একটা বাঁশি থাকতে হবে ভালো মানের। ভালো মানের বাঁশি থাকলে একটু বেশি ভালো হয়। এরপরে এরপরে কী করতে হবে? আপনাকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে হলেও অনুশীলন করতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় 2 ঘন্টা বা 3 ঘন্টা অনুশীলন করলে। যাই হোক, সময় স্বল্পতার কারণে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে হয়ে ওঠে না। আমার সাজেশন হলো, সেই ক্ষেত্রে আপনি মিনিমাম চেষ্টা করবেন 1 ঘন্টা করে যেন অনুশীলন করার সুযোগ থাকে, তা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়। সবচেয়ে বেশি ভালো হয় সকালে অথবা বিকেলে অনুশীলন করলে। তো যাই হোক, বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে অনেক সময় হয় না, চেষ্টা করবেন আর কি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় অমুক জায়গাতে তুমি গেলে তুমি 1 লাখ বা 5 লাখ টাকা পাবা, তখন আপনি কি করবেন? আপনার সামনে যত বাধাই থাকুক না কেন, ঠিকই কিন্তু সেই বাধাগুলো আপনি টপকিয়ে ওইখানে ঠিকই পৌঁছে যাবেন। অথচ বাঁশি বাজানো শেখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তখন সিরিয়াসভাবে নেন না, আর বলেন বাঁশি বাজানো শিখতে পারলাম না। এটা একটা ভুল ধারণা, ভুল কথা। হ্যাঁ, যাই হোক, এইসব বাদ দেন। বাঁশি শিখতে চাইলে আসলে যে সকল নিয়মগুলো দরকার, সেগুলো অনেক বেশি ভালো না জানলেও সমস্যা নাই, মোটামুটি জানলেও হবে। আচ্ছা, তাহলে কী করতে হবে? একটা ভালো মানের বাঁশি থাকতে হবে। এরপরে আপনাকে সারেগামাটা ভালো করে অনুশীলন করতে হবে। যেমন আপনি ইংরেজি হোক বাংলা হোক, যখন আপনি লিখবেন, তখন লেখার ক্ষেত্রে দেখেন অক্ষরগুলো ঠিক যতটা সুন্দর হয়, লেখাটাও কিন্তু ঠিক সুন্দর হয়। ঠিক তেমনিভাবে সারেগামটা আপনাকে খুবই সুন্দর করে শিখতে হয়। সারেগামটা সুন্দর করে শেখার পরে এরপরে পাল্টা সারেগাম শিখতে হবে। বাঁশি বাজানো শেখার জন্য আপনাকে মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা করে বাঁশি বাজানো অনুশীলন করতে হবে, এবং মিনিমাম 1 বছর সময় ধরে আপনাকে এর পিছে লেগে থাকতে হবে, ঠিক আছে? 1 বছর পরে নিঃসন্দেহে আপনি কিন্তু এরপর একটা ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন। পরিশ্রমের মূল্য অবশ্যই আপনি পাবেন। তো অনেকে 6 মাস 3 মাস কোর্সে বাঁশি বাজানো শেখায়। আমি মনে করি এগুলো পুরো ভণ্ডামো ছাড়া আর কিছুই না। মনে করুন বাংলাদেশে যে লক্ষ লক্ষ গান আছে, এই সব গান কি আপনি মুখস্থ করবেন? যারা 3 মাস 6 মাসে বাঁশি বাজানো শেখানোর কোর্স করায়, তারা কি করে? আপনাকে কিছু পাল্টা সরগম শিখিয়ে অমনি গানের টিউটোরিয়াল মুখস্থ করাবে। আমার কথা হলো, গান কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করে বাজানোর জিনিস? আপনি কি লক্ষ লক্ষ গান মুখস্থ করবেন? তাহলে কি করতে হবে? আপনাকে ওই গানের ফর্মুলা মুখস্থ করতে হবে, যেগুলো আপনি জানা থাকলে যে কোনো গান অটোমেটিকই বাজাতে পারবেন। ঠিক সেই ফর্মুলা শিখতে হবে। সেটা না করে কি করে? শুধু টিউটোরিয়াল মুখস্থ করে। তো ঠিক আছে ভিউয়ার্স, অনেক কথাই হলো। আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমার এই ভিডিওতে কোনো এডিটিং নেই, একদম রিয়েল। জাস্ট ভিডিও করি আর আপলোড করি। অবশ্য আমি এত কিছু অবশ্য বুঝিও না। হ্যাঁ, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাঁশি কিনতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।